বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চুনারঘাটে উপস্থিত এই মত বিনিময় সভায় উপস্থিত মুরব্বী আর আমার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার ভুলে গেছেন, আমি ফয়সাল সাহেবের বড় ছিল, আমার নাম ইস্টাক। আমি কিন্তু আপনাদের ভুলি নাই, আমি আপনাদের ভুলি নাই। অল্প সময় আসছি, অনেক আগে আপনাদের এখানে আসছিলাম, কিন্তু যে ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন, যে ভালোবাসা আমার বাবাকে ফয়সাল সাহেবকে আপনারা দিয়েছিলেন, যে কারণে আমার বাবা ফয়সাল সাহেব আমাকে পাঠিয়েছিল আপনাদের মাঝে আসছি। বিভিন্ন এলাকায় আনাচে কানাচে গেছি, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছি। আমার এখনো মনে হয়, হয়তো ব্যস্ততার কারণে আসা হয় নাই, বাট মনে আমার আছে। তো আমি বক্তৃতা দিতে আসলে আসি নাই। আলহামদুলিল্লাহ অনেকদিন পর চুনারঘাট আসলাম, খুব ভালো লাগতেছে। আপনাদের অনেককে দেখছি, অনেকে চুল সাদা হয়ে গেছে, অনেকে দাড়ি লম্বা হয়ে গেছে, অনেকে ছোট ছিল হাফ প্যান্ট পর্যন্ত আরো বড় হয়ে গেছে। আমারও চুল পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। সাথে সাথে আমার অনেককে দেখতে পারতেছি না, তারা আমাদের ছেড়ে চলে গেছে, সেজন্য মনটাও খারাপ লাগতেছে। দোয়া করি তাদের বিধি আপনার জন্য, আল্লাহ মাগফিরাত দান করুক। সাথে সাথে যে কথা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আসতে পারছি, আপনাদের সাথে দেখা হয়েছে। আমি আসলে গত সপ্তাহে সিঙ্গাপুর ছিলাম, তখন আমার আব্বার কাছে আপনারা যখন দাওয়াত দিতে গেলেন, আব্বা ফোনটা লাগাই দিল, বললো আপনাদের থেকে দাওয়াতটা পাইলাম। আবার গত পরশুদিন আমাদের মাধবপুরে শহীদ সৈয়দুদ্দিন ডিগ্রি কলেজে যে শিক্ষা উপবৃত্তির প্রোগ্রামটা হইলো 3 দিন বা 4 দিন আগে, তখন আপনাদের এখানকার যুবদলের কিছু নেতারা ছিল, হালিমা ছিল, জলিল কমিশনার ছিল, আর অনেকেই ছিল। তারা কি আমাকে বলছে যে আপনার দাওয়াতটা ছিল, আপনার আসতে হবে। আমি তো বলছি আমি আসবো। আবার এদিকে আজকে আবার আমার এক বিদেশি ব্যবসায়ী পার্টনার বিদেশ থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আজকে বিকালের প্রোগ্রাম দিচ্ছে, আমি আব্বারে বললাম যে আব্বা আমি তো থাকতে পারবো না, আমার বিদেশি পার্টনার আসছে বিদেশ থেকে, আসছে আমার সাথে দেখা করতে, দেখা করে চলে যাবে। আব্বা বলছে ওসব বুঝি না, তোমার মিটিং তুমি পিছাও, কিন্তু আমার মিটিং পিছাবো না। এই হলো আমার আব্বা ফয়সাল সাহেব। আমার যদি বিচার দিয়ে গেলাম, আমার যদি ব্যবসায় কোনো লস হয়, আপনার আমার আব্বার থেকে লস আদায় করে দেবেন। আপনারা রাজি আছেন তো? যাক, বক্তৃতা দিব না, বক্তৃতা আমার এখানে কিছু নাই। সত্যি কথা বলতে দেখেন, আব্বা আমার বাবা ফয়সাল সাহেব আপনাদেরকে ভালোবাসছিল, আমার চাচা কায়সার সাহেব আপনাদেরকে ভালোবাসছিল। একটা কথা সবসময় বলে, খালি হাতে আসছি খালি হাতে যাবো, থাকবে শুধু আমাদের ভালোবাসা, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা। আজকে দেখেন আমার বাবার চাচা খোয়াই নদীর উপরে ব্রিজ করছে, আমার বাবা ব্রিজ করছে নামত ভুলে গেছি, না বলে কি জানি কাজী কিলের ব্রিজ আর রাজা বাজার ব্রিজ, কাজী কিলের ব্রিজ আর রাজা বাজার ব্রিজ। এই ব্রিজটা আমরা ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন। আমার চাচা দিয়ে গেছে আপনাদেরকে। আমরা চাই আমরা থাকবো না, কিন্তু স্মৃতি থাকবে। আমরা চাই আমরা থাকবো না, কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিগত 16 বছর ধরে আমাদের পরিবারের উপর যে স্টিম রোলার, যে নিষ্পেষিত স্টিম রোলার আমাদের উপর গেছে, বুক ফাটে তো মুখ ফাটে না, রাতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছি। একটা লোককে আমরা বলার চেষ্টা করি নাই যে আমাদের উপর কি যাচ্ছে। কারণ আমরা যদি ভেঙে পড়তাম, আপনারা শেষ হয়ে যেতেন। সুতরাং আমার বাবা বলছে যে বাবা যাই হোক, নিজের বাড়িতে আসতে পারে নাই আমার বাবা ফয়সাল সাহেব। আসলে এখানে ডিএসপি পুলিশ এসপি থেকে ফোন করা হইতো যে আপনি 24 ঘন্টা হয়ে গেছে, বাড়িতে আসছেন, আপনি চলে যান। আমার বাবা বলতো আমি তো নামাজ আর কবর জিয়ারত ছাড়া কিছুই করতেছি না, তো কেন আমার চলে যেতে হবে। সেখান থেকে শুরু। তারপর আমার বড় ছেলের কথা বলা হয়েছে, ওনার জানাজা পর্যন্ত নসিব করা হয় নাই। এই এলাকার মানুষের হক থেকে এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে। আমাদের কোনো অনুনয় নাই, কোনো কমপ্লেন নাই, আমরা সবুর। উপরে বিচারের মালিক আল্লাহ আছে, আল্লাহকে চেয়েছি। আজকে আবার আসতে পারছি আপনাদের কাছে, আল্লাহ শুকরিয়া। আমি বক্তৃতা দিব না, আমি শুধু এতটুকুই বলবো। দেখেন আপনারা বলছেন এখানে আমার লিয়াকত চাচা বলে গেছে যে শিক্ষা উপবৃত্তির কথা। ফয়সাল সাহেবের চিন্তাধারার মধ্যেই আছে মাধবপুর এবং চুনারঘাটের মানুষের উন্নয়ন। দেখেন ওনার স্বপ্ন ছিল, আমার দাদার স্বপ্ন ছিল মাধবপুরকে একটা টাউনশিপ, একটা শহর তৈরি করা। সেটা আমার বাবা ফয়সাল সাহেব ওনার ভাইদেরকে নিয়ে শিল্প স্থাপনের মাধ্যমে সেই বিপ্লবের সৃষ্টি করেছিল। আমরা বিদেশ থেকে আসছি, আমরা এসে সেই বিপ্লবের মধ্যে শহীদ ছিলাম। আজকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, মাধবপুর উপজেলা যে শিল্প বিপ্লব ঘটছে, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিল্প নগরী হবে মাধবপুর উপজেলা। এখন আপনারা প্রশ্ন রাখেন, আমার লিয়াকত চাচা আমাকে প্রশ্ন রাখে চুনারঘাটে কিছু করলাম না কেন। আমি তো ফয়সাল সাহেবের সন্তান, আমি তো এখন না, আজকে থেকে 20 বছর আগে বলছিলাম
ব্যবসায়ী ছেলে তো ব্যবসা করছিলাম আপনাদের সাথে, হয়তো বলার মতো বলতে পারিনি, বোঝাবার মতো বুঝাতে পারি নাই। বলছিলাম আমার বাবাকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করুন, আমাকে কিনে নেন, এই এলাকাকে শিল্পনগরী করে দিব, বলছিলাম কিনা ভাইয়েরা? আমার হয়তো বুঝাইতে পারি নাই, আমার হয়তো আপনারা আমার কানে ডাকে সাড়া দিয়েছিলেন, হয়তো গুটি কয়েক লোক সেটা বুঝতে পারে নাই। সেই গুটি কয়েক লোককে আজকে প্রশ্ন করতে চাই, ভাইরা একটু মাধবপুর উপজেলা তাকাই দেখেন, স্টেকের দিকে তাকাই দেখেন, তারপরে তো আমি আরো 4-5টা শিল্প প্রতিষ্ঠান করছি, মাধবপুরেই করছি। কি লাভ হয়েছিল আপনাদের গুটি কয়েক লোকেরা রাজনীতির স্বার্থে আপনারা এলাকার মানুষের রিজিকের সাথে আপনারা বেইমানি করছিলেন। আজকে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, এই চুনারঘাটের মানুষ বঞ্চিত হয়েছে। আজকে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, আমাদের যুবক ভাইরা যারা আছে তারা তাদের ভাগ্য থেকে বঞ্চিত হয়েছে, তাদের চাকরি করতে আজকে বাইরে যেতে হয়, আর মাধবপুরে বাড়িতে থাইকা কাজ করে তারা। সুতরাং আজকে বলতে চাই, অবশ্যই ওই সব লোকের প্রতি সালাম জানাই, তাদের সেই জন্যই আজকে আমরা দাঁড়াইছি। আমি কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ ফয়সাল সাহেব সন্তান হিসাবে আজকে ফয়সাল সাহেবের মাধবপুরের যে দায়িত্ব শুরু করছিলেন, যেটা বললাম 10 বছরে সর্বশ্রেষ্ঠ শিল্পনগরী মাধবপুর হয়ে যাবে। আপনারা চাইছেন, আমি আমার আব্বার কাছে দোয়া চাবো, আপনাদের দোয়া চাবো, চেষ্টা করবো অবশ্যই। যে ভালোবাসা আপনারা আমার বাবা ফয়সাল সাহেবকে দিয়েছেন, আমাদের পরিবারকে দিয়েছেন, আমার চাচাকে দিয়েছেন, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আজকে আমার বাবা চাচারা আপনাদেরকে ভালোবাসা দেখে আজকে আমাদেরকে আপনাদের কাছে আসতে সাহায্য করেছে, আজকে আমাদেরকে বাধ্য করেছে বিদেশ থেকে এসে আপনাদের পাশে থাকতে। ইনশাআল্লাহ মাধবপুর যেভাবে আমাদের মাটি, এটাও আমাদের মাটি। আপনারা আমার বাবার জীবনের একটা বিরাট সময় আপনাদের পাশে কাটিয়েছেন। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, উনি রাজনীতি করে কি পেয়েছেন? ক্ষমতা কিছুই পায় নাই, পাইছে ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা আপনাদের, যে কারণে আজকে সন্তান হিসেবে আজকে আপনাদের সামনে দাঁড়ায় দুটি কথা বলার সাহস আমি পাচ্ছি। আজকে আপনারা বলেন উনি এমপি হবে, উনি মন্ত্রী হবে। ভাইরা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের বলেন তো মন্ত্রী এমপি কি আছে আমার বাবা ফয়সাল সাহেবের নাই? আমাদের বলেন তো 5 বছরের একটা চাকরি। আমি আজকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ফয়সাল সাহেবকে বা আমরা সন্তান হিসেবে পরিবারকে 5 বছরের জন্য চান না সারা জীবনের জন্য চান? আমি তো চাই। আমি তো রাজনীতি বুঝি না, ইলেকশন বুঝি না, আমি হকদার হিসেবে আসছি, ভালোবাসার বন্ধনে আসছি, ফয়সাল সাহেবের সন্তান হিসেবে আসছি আপনাদের কাছে। আমি চাই যুগ যুগ ধরে আমার দাদা আপনাদের সাথে চলাফেরা করছে, আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করছে, আমি চাই সেই জীবন বছর আপনাদের সাথে চলাফেরা করুন, সুখে দুঃখে রোজায় পুজো আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার কথা হয়েছে একটা বয়সে কতটুকু দরকার, সে তুলনায় তো আমরা আমাকে অনেক দিয়েছে আমাদেরকে। আসুন আমি আজকে যুবক ভাইদের দেশে বলবো, আমি বক্তৃতা এখন দিব না, আরেকদিন আমি বক্তৃতা দেওয়ার জন্য। আমি আজকে যুবক ভাইদের দেশে বলবো, আসো আমি তোমাদের কাছে তোমাদের সন্তান হিসেবে, তোমাদের ভাই হিসেবে তোমাদের মাটিতে এসে আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসো এগিয়ে আসো। আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তান, আমি হকদার সন্তান হিসেবে তোমাদের কাছে আসছি তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। যেভাবে ফয়সাল সাহেব মাধবপুরের মানুষের ভাগ্যের উন্নতি করছে, অর্থনৈতিক উন্নতি করছে, এই এলাকা আমাকে একটা টাউনশিপ ডেভেলপ করছে, আজকে সন্তান হিসেবে তোমাদের ডাক দিলাম। দল না, মত না, জাতি না, ধর্ম না, বর্ণ না, অনেক রাজনীতি হয়েছে, রাজনীতির নামে আমরা একে অপরের ক্ষতি করে থাকি। আজকে এই মাটির ক্ষতি করছি, এই জনসাধারণের ক্ষতি করছি, আমাদের সন্তানদের বঞ্চিত করছি। এই মাটি আমার দেশ, এই চুনারঘাটের মাটি আমার দেশ, এই চুনারঘাটের মাটিতে আমার বাবার শ্রম দিতে আছে। আজকে এই এলাকার উন্নয়ন করবো, আমি কথা দিয়েছি। আজকে তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সহযোগিতা চাই, মুরব্বীর আপনারা দোয়া করবেন। আজকে যুবক ভাইদের বলতে চাই, তোমাদের আমি কি বলবো? আজকে যুবক ভাইদের বলতে চাই, তোমাদের কি বলবো? ভাবতাম তোমরা মোবাইল ফোন ছাড়া আর কিছুই বোঝো না, ইন্টারনেট ছাড়া কিছু বোঝো না, কিন্তু তোমরা যা দেখাইছো 16 বছরে আমার বাপ চাচা যা পারে নাই, তোমরা তাই করছো আমাদের সরকারে হটাইয়া। তাই আমি বলতে চাই, আমি এখন তোমাদেরকে আহ্বান জানাবো না, আমি তোমাদের কাছে আসছি, আমাকে তোমাদের আপন করে নাও, আমাকে তোমাদের কাছে টেনে নাও। আমি চাই তোমাদের সাথে থেকে এই এলাকার ভাগ্য পরিবর্তন করে এই এলাকার উন্নয়ন করতে। টাকা চাই না, পয়সা চাই না, জীবনের সেই দিন পর্যন্ত তোমাদের রাখতে চাই, যাতে যেদিন আমার সন্তান এখানে আসবে সেদিন তোমরা বলবা যে অবশ্যই সৈয়দুদ্দিন সাহেবের ঘরে, ফয়সাল সাহেবের ঘরে, ইশতেক সাহেবের ঘরে সন্তান আপনি আসছেন, আপনারা উত্তম পরিবার থেকে আসছেন, এই মাটির হক আপনারা আদায় করছেন। সেই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবারও বলছি, এই মাটি আমাদের মা, এর প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। আসুন আমি সকলকে বলছি, আর দল না, বল না, ধর্ম না, অনেক ভেদাভেদ হয়েছে, আর না, এখন প্রয়োজন এই চুনারঘাটের উন্নয়ন। আপনারা ঠিক করুন কিভাবে এই মাটির উন্নয়ন হবে, এই এলাকার আজকে মার বলে যে অবুজ সন্তানটি আছে তার ভবিষ্যৎ ঠিক করার সময় আছে। আর রাজনীতি না, আর রাজনীতি না, অনেক রাজনীতি, এখন রাজনীতি